গত 27শে মার্চ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যেমন দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এবং দ্য রাইটার্স এর প্রতিবেদন অনুযায়ী পশ্চিম এশিয়া তথা ইরানকে কেন্দ্র করে আমেরিকা যুক্তরাষ্ট্র নতুন করে আরও 10,000 সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে। হঠাৎ করে আমেরিকার এই সেনা বৃদ্ধির কারণ কি? আমেরিকা ইরানকে সামরিক চাপে রাখতে যাচ্ছে এবং ইরানে স্থলপথে অভিযান চালানোর একটা বিকল্প পরিবেশ তৈরি করতে চাচ্ছে। পারস্য উপসাগরের খর্গদ্বীপ, আজারবাইজান সীমান্ত এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মোতায়েনের কথা বলেছে। এই খর্গদ্বীপ যা ইরানের সবচেয়ে বড় তেল রপ্তানির কেন্দ্র। শুধুমাত্র সেনা নয়, আমেরিকা উপসাগরীয় অঞ্চলে ভারী অস্ত্র মোতায়েন করেছে। C-70 গ্লোবাল মাস্টারের মাধ্যমে প্রচুর যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে এই অঞ্চলে। এটা থেকে স্পষ্টই আমেরিকা দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিকল্পনা করছে। প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে যেমন ইরানের সাথে যুদ্ধ বন্ধের জন্য আলোচনা করে যাচ্ছে, ঠিক তার বিপরীতে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করছে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প একটা 10 দিনের যুদ্ধবিরতির কথাও ঘোষণা করেছে। আর এই যুদ্ধবিরতির মধ্যেই আমেরিকা আরও নতুন করে 10,000 সেনা মোতায়েনের খবরটি বেরিয়েছে। এই 10,000 সেনা ছাড়াও সম্প্রতি আমেরিকার 82 ব্যাটালিয়ন টিম এবং 5,000 মেরিন সেনা ওই অঞ্চলে মোতায়েন করেছে। বর্তমানে ওই সমস্ত এলাকায় আমেরিকার মোট 50,000-এর উপরে সেনা মোতায়েন আছে। আমেরিকার এই বিপুল সংখ্যক সেনা মোতায়েন ইরানে স্থলপথের একটা অভিসন্ধি প্রকাশ পাচ্ছে নাকি? আমেরিকার এই সেনা মোতায়েন সম্পর্কে ইরানের সুপ্রিম লিডার মুস্তফা খামেনি জানিয়েছে আমেরিকা উস্কানিমূলক কাজ করছে। আর আমেরিকা যদি ইরানে স্থলপথে অভিযান চালায় তাহলে ইরান কঠোর প্রতিশোধ নেবে। মুস্তফা খামেনি এটাও বলেছে যে আমেরিকা স্থলপথে অভিযান চালালে হুতিদের সাহায্য করে ইরান হরমুজ প্রণালীতে নতুন করে ঝামেলা শুরু করবে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিমুখী আচরণ রাজনীতিবিদদের বেশ ভাবিয়ে তুলেছে। 25শে মার্চ আমেরিকা পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসাবে 15টি শর্ত দিয়ে ইরানের কাছে পাঠিয়েছে এবং ইরানের প্রেসিডেন্ট মুস্তফা খামেনি এই 15টা শর্ত দেখে নিজেকে অপমানিত বোধ করেছে এবং রেগে গিয়ে পাকিস্তানের সেলিন জাহাজে মিসাইল অ্যাটাক করে দিয়েছে। আমেরিকা যে 15 দফা শর্ত দিয়েছে সেগুলো আমরা একটু দেখে আসি। নাম্বার 1, ইরান যেন তার পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে। নাম্বার 2, ইরান যেন ভবিষ্যতে কোনোদিন আর পরমাণু নিয়ে রিসার্চ না করে। নাম্বার 3, ইরানের ভূখণ্ডে কোনো প্রকার ইউরেনিয়াম সংরক্ষণ করে রাখা যাবে না। নাম্বার 4, ইরানের কাছে যে ইউরেনিয়াম মজুত রয়েছে তা 60% জাতিপুঞ্জের হাতে তুলে দিতে হবে। নাম্বার 5, ইরানের হাতে যে পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলি আছে সেগুলো ধ্বংস করে দিতে হবে। নাম্বার 6, স্বচ্ছতা এবং তদারকির অধিকার তুলে দিতে হবে জাতিপুঞ্জের হাতে। নাম্বার 7, ইরানের সমর্থিত প্রক্সি বাহিনী যেমন হামাস, হুতি, হিজবুল্লাহ এদের কোনো রকম অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করতে পারবে না। নাম্বার 9, ইরানের অস্ত্রভান্ডার সীমিত করতে হবে এবং কত পরিমাণ অস্ত্র রাখবে সেটা ঠিক করে দেবে জাতিপুঞ্জ। আমেরিকা জানতো ইরান কখনোই এই শর্ত মানবে না এবং ইরান যদি এই শর্ত না মানে তাহলে আমেরিকা এবং তার সমর্থিত দেশগুলো স্থলপথে ইরানে অভিযান চালানোর একটা রাইট পেয়ে যাবে। এই যে আমেরিকা সেনা সাজাচ্ছে তার জন্য সময় লাগবে। আর ট্রাম্প কি করলো? 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলো। আর এই 10 দিনের মধ্যেই আমেরিকা নতুন করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। আমরা যদি ইতিহাসের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো আমেরিকার মূল লক্ষ্য কোনো দেশের ভূমি নয়। আমেরিকার মূল লক্ষ্য হলো সেই দেশের খনিজ তেল। আমরা দেখেছি আমেরিকা ইরাক, সিরিয়া, লিবিয়ার সঙ্গেও এই একই নিয়ম অনুসরণ করেছে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশ ইরাকে হামলা করেছে এবং সাদ্দাম হোসেনকে হত্যা করেছে। আর সাদ্দাম হোসেনকে হত্যা করার পরে ইরাকের খনিজ তেলের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে। ঠিক একই রকম দেখেছি আমরা লিবিয়ার ক্ষেত্রেও। লিবিয়ার গদ্দাফিকে হত্যা করে লিবিয়ার সমস্ত খনিজ সম্পদ আমেরিকা নিজেদের হাতে তুলে নিয়েছে। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পেরও এই একই নীতি। প্রথমে ইরানের সুপ্রিম লিডারদের হত্যা করেছে, তারপরে ইরানের ভিতরের রাজনীতিকে উত্তপ্ত করেছে এবং এখন স্থলপথে ইরানের সেনা অভিযানের প্ল্যান করছে। তবে এবার আমেরিকা বেশি নজর দিয়েছে হরমুজ প্রণালীর দিকে। আমরা জানি হরমুজ প্রণালীর পূর্ব পারে ইরান,
এবং পশ্চিম পারে ইউএই। আর ইউএইকে অনেক আগেই আমেরিকা নিজের হাতে নিয়ে নিয়েছে। এখন দেখার বিষয় আমেরিকা তার পরিকল্পিত প্ল্যান বাস্তবায়িত করতে কতটা সক্ষম হয়।